ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 11th ফেব। আজকে জন্য 25,870 800 এই লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল। আর উপর দিকে 26,000 একটা মেজর রেজিস্ট্যান্স লেভেল রয়েছে আজকের জন্য। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 60,550 500 এটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 60,800 900 এটা রয়েছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর জন্য 84,170 150 এই লেভেলটা রয়েছে ইমিডিয়েট সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 84,500 600 এটা রয়েছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল। গিফট নিফটি দেখলে 26,000-এর উপরে যাচ্ছে। মানে এখনো পর্যন্ত আমি যখন ভিডিও করছি 26,000-এর উপরেই রয়েছে। তো এবার ইন্ডিয়ান মার্কেট আজকে 26,000-এর উপরে থেকে কিছুটা মুভ দেবার কথা। এবার কতখানি কি স্টে করে 26,000-এর উপরে সেটা দেখার থাকবে আজকে। এছাড়া যদি আমরা কোম্পানির ক্ষেত্রে আসি, হ্যাপিয়েস্ট মাইন্ড কোম্পানিটাকে আমরা দেখলাম প্রফিট ওদের 19% কমে গেছে, রেভিনিউ অন্যদিকে 10% বেড়েছে। এছাড়া নেক্সট যে ফিক্সাল ইয়ার আমরা দেখছি সেখানে ওরা হায়ারিং বাড়াবে। এআই এর জন্য ওদের আরো অনেক ওয়ার্কফোর্স দরকার, তো 1000-এরও বেশি ওয়ার্কফোর্সটা করবে, তো এটা রয়েছে। হ্যাপিয়েস্ট মাইন্ড আপনারা ফোকাসে রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দিচ্ছে সেটা দেখার জন্য। এছাড়া আম্বুজা সিমেন্টের সাথে সাংঘি ইন্ডাস্ট্রির যে একটা মার্জার হবে, তার জন্য কোর্টের অ্যাপ্রুভাল পেয়ে গেছে ওরা, এনসিএলটি গ্রিন লাইট দিয়ে দিয়েছে। তো ফোকাসে রাখতে পারেন এই দুটো কোম্পানিকেই। এছাড়া একটা ছোট্ট ইনফরমেশন যে ইপিএফও থেকে ইউপিআই এর মাধ্যমে এখন মানে টাকা তোলা সম্ভব। তার জন্য নিউ অ্যাপ লঞ্চ করা হয়েছে। তো এখন এই পিএফও মানে ডিরেক্ট ইউপিআই থেকেও তোলা সম্ভব। আচ্ছা, এছাড়া এফআইআই ডিআইআই যদি আমরা বাইং দেখি, এফআইআই বাইং খুব বেশি ভলিউমে বাইং নয়, কিন্তু তাও বাইং রয়েছে 60-70 হাজার কোটি এরকম মতো বাইং রয়েছে। এছাড়া ম্যারিকো কোম্পানিটাকে আমরা দেখছি ওরা নিজেদের এক্সপ্যানশন করছে, মানে ফিউচারকে ফোকাসে রাখতে পারেন। ভিয়েতনামের স্কিনটিক কোম্পানির যে 75% স্টেক, এর আগে আরো কম নেওয়ার কথা ছিল, কিন্তু এখন 75% স্টেক ওরা বাই করতে চলেছে, তো ফোকাসে রাখতে পারেন ভবিষ্যতে দেখার জন্য। এছাড়া অ্যাপোলো হসপিটালের রেজাল্ট আমরা দেখলাম, প্রফিট রয়েছে 35% বেড়েছে প্রফিট, রেভিনিউ গ্রোথ রয়েছে 17% মতো। ভালো রেজাল্ট, ফোকাসে রাখতে পারেন কোম্পানিটাকে এখন কি মুভমেন্ট দিচ্ছে আজকের জন্য। এছাড়া জুবিল্যান্ট ফুডওয়ার্কের ক্ষেত্রে আমরা দেখছি রেভিনিউ ওদের 13% আপ, প্রফিট বেশ ভালো 65.2% স্ট্রং গ্রোথ, ফোকাসে রাখতে পারেন। যারা ইন্টার টেকনোলজিতে ফোকাসে থাকছে, বেশ ভালো পারফরমেন্স অনেকদিন ধরে দিচ্ছে। আম্বার এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমরা রেজাল্ট আগের দিন যেটা দেখলাম, আর রেজাল্ট দেখে মনে হচ্ছে যে লসের মধ্যে রয়েছে, কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দিল। তার কারণ যদি আমরা এক্সেপশনাল কিছু আইটেম বাদ দিই যার জন্য লস এরকম রয়েছে, তো ওইটা বাদ দিলে বাকি রেজাল্টটা কিন্তু ভালো। সেক্ষেত্রে ফোকাসে আজও রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এছাড়া আমরা যদি পেটিএম এর ক্ষেত্রে বলি, সেখানে ইডিআই ওদেরকে ইন্স্যুরেন্স ব্রোকিং এর লাইসেন্স দিয়ে দিয়েছে, তো পেটিএম ফিউচারে ফোকাসে থাকবে যে কিরকম কি আরো মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এটা বিএইচইএল আজকে ফোকাসে থাকবে, কারণ গভর্নমেন্ট নিজের স্টেক সেল করছে, অফার ফর সেল রয়েছে, 3% নিজের স্টেক সেল করছে, এবং তার জন্য ফ্লোর প্রাইস রয়েছে 254 টাকাতে পার শেয়ার। তো আজকে কিরকম কি মুভমেন্ট দেয় এর জন্য বিএইচইএল আজকে ভালো রকম ফোকাসে থাকবে। এরা আদানি এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমরা ইউএস প্রোবো দেখছি যে ইনভেস্টিগেশন চলছে, তো ওইটাকে ভালো করে ফোকাসে রাখবেন যে কিরকম কি এফেক্ট পড়ে সেটার জন্য। যেটা টাইটানের ক্ষেত্রে আমরা কালিয়ান জুয়েলার্স আগের আমরা রেজাল্ট দেখলাম, খুব একটা বিশাল একটা স্ট্রং গ্রোথ, রেজাল্ট খুব ভালো, কারণ গোল্ডের প্রাইস লাগাতার এরকম বাড়ছে, সেই জন্য কল্যাণ আর টাইটান ভালো করারই কথা। তো টাইটানের দিকেই পরবর্তীকালে লোকের নজর ছিল যে কিরকম কি রেজাল্ট আসে। এক্ষেত্রে আমরা প্রফিটে 61% আমরা গ্রোথ দেখছি, রেভিনিউ রয়েছে 43% আপ। আজকে মুভমেন্ট দেখারই থাকবে যে কিরকম কি মানে ভালো রকম একটা মুভমেন্ট তো এক্সপেক্টেড, তো ফোকাসে রাখবেন। তো এই কোম্পানিগুলো আজকে ইন্ডিয়ান মার্কেটের জন্য ফোকাসে রয়েছে। এছাড়া আজকে 26,000-এর উপরে কতটা কি মুভমেন্ট দেয় সেটা ভালো রকম দেখার থাকবে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইস নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।